চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে আমি বাংলা নিয়ে কিছু কথা বলবো। তো আমরা তাহলে শুরু করতে পারি। প্রথমত আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানবো ভাই। করোনা অনেক আগে চলে গেছে, এখন আর ওই শর্ট সিলেবাসের যুগ নেই, তোমাকে ফুল সিলেবাসে পড়তে হবে। আর ছবি উল্লেখ করে বলে দেয় যে ডিরেক্ট তারা কি করবে, ফুল সিলেবাসে পরীক্ষা নেবে। আচ্ছা, যাই হোক, চট্টগ্রামের জন্য এখানে যে লেখা আছে হুবহু কমন পাওয়া হ্যান ত্যান, এই বিষয়গুলো আপাতত অ্যাভয়েড করে যাও, তোমাকে পড়তে হবে। দেখো, পানকৌড়ি কোশ্চেন ব্যাংক বা যে কোনো কোশ্চেন ব্যাংক যেটা এখানে ব্যাখ্যা সহকারে আছে, এই কোশ্চেন ব্যাংক তুমি ভালোভাবে কমপ্লিট করবা। দেন তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে। ফার্স্ট পার্টটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট পার্ট, বিশেষ করে বিভিন্ন লেখকের সাহিত্য কর্ম এবং এখানকার গদ্য পদ্য নাটক উপন্যাসের যে ইনফরমেশন গুলো আছে, এগুলো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট। নাটক উপন্যাসটা অনেক বেশি, উপন্যাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ব্যাকরণের জন্য তুমি নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে ওইটা তুমি পড়তে পারো, পড়ার পর বাজারে প্রচলিত যে কোনো বই তুমি দেখতে পারবা। তারপরে বিরোচন আইটেম, বেশিরভাগ বিগত সালের প্রশ্ন যেগুলো, এগুলো দেখা যায় পরীক্ষায় আর কি, এগুলো তুমি পড়ে নেবা। বিসিএস এবং চবি কোশ্চেন ব্যাংক মাস্ট লাগবে। তাহলে এখানকার কয়েকটা কথা, বাংলা ফুল সিলেবাসে পরীক্ষা হবে, চবির জন্য চবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক এইটা পড়বা। তারপরে ফার্স্ট পার্টকে বেশি গুরুত্ব দেওয়া, বিশেষ করে উপন্যাসটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর বই পড়ে দেন তুমি বাজারে প্রচলিত যে কোনো বই থেকে এই বিষয়গুলো সলভ করে নেবা। আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, ওখানে লিঙ্ক আছে, তুমি জয়েন হয়ে যাও। এই যে এখানে ফুল সিলেবাসের একটা পিক দেওয়া আছে, এটা পড়বো আমরা ভালোভাবে। আর এখানে লেখক পরিচিতি, গল্প, কবিতা, নাটক, উপন্যাস সবগুলো পড়বো, সব মানে সব। তুমি বিগত বছরের কোশ্চেন পড়বা, সেখানে কি ধরনের কোশ্চেন করা হচ্ছে এই ধরনের উপর ভিত্তি করে তুমি এই বিষয়গুলো কমপ্লিট করে নেবো। মেমোরাইজিং আইটেমস এর মধ্যে তোমার রয়েছে বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, উপসর্গ, প্রত্যয়, তারপরে ব্যাকরণ, সমাস, সন্ধি, পদচ্ছেদ, নির্দেশক, উপসর্গ, যুক্ত বর্ণ, এগুলো রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে যেটা হয়তো এখানে ফার্স্ট পার্ট এখান থেকে বেশি কোশ্চেন করা হয়তো, বাট এখন গ্রামেটিক্যাল আইটেমস থেকেও করা হয়। তো আমাদের গ্রামেটিক্যাল আইটেমস আমরা ভালোভাবে পড়বো। ফার্স্ট পার্টের যে ইনফরমেশন গুলো রয়েছে, বিশেষ করে সাহিত্য কর্ম, এটা ভালোভাবে পড়বো, এখান থেকে বেশি কোশ্চেন করা হয়তো। তারপরে আমাদের আরো যেটা পড়তে হবে সেটা হইলো নাটক, উপন্যাস, গদ্য পদ্য সবগুলো আমরা ভালোভাবে পড়বো। এখানকার যত ইনফরমেশন রয়েছে সব আমাদের ভালোভাবে পড়তে হবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। দেখো, আমি তোমাকে কয়েকটা কথা বলি, সেটা হলো বাংলা আর জিকে, এই দুইটা ভাই হলো তোমার জন্য টার্ম। তুমি ইংলিশে কি করবা না করবা এটা তোমার উপর নির্ভর করতেছে, এটা অনেকটাই বোঝার ব্যাপার রয়েছে। বাট বাংলা আর জিকে তুমি পড়লেই পারবা। এটা যত পড়বা তত তোমার মনে রাখতে হবে, তত তুমি ভালোভাবে আনসার করতে পারবা। সো এই দুইটার মাধ্যমে তুমি তোমার পজিশনকে কিন্তু অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবা। সো তুমি বাংলার দিকে ভালোভাবে গুরুত্ব দাও, বিশেষ করে ফার্স্ট পার্ট পুরো ফুল সিলেবাসে একবারে খেয়ে ফেলো, যা যা আছে সব। কোশ্চেন ব্যাংক পড়ো, কি কি ধরনের কোশ্চেন আছে, আমি এগুলো পারতেছি কিনা, কোনটা পারতেছি না, এটা আমি ভালোভাবে পড়বো। এরকম করে জাস্ট কন্টিনিউ করো, ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে। তুমি যদি আমাদের সাথে তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করতে চাও, দেন নিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, তারপরে আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন রয়েছে, তারপরে সিইউ ফাউন্ডেশন রয়েছে, বিবি ফাউন্ডেশন, আরইউ ফাউন্ডেশন, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা ভর্তি হয়ে যেতে পারো। এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিলেই তুমি আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট একটা বই রয়েছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে দেখাচ্ছি। তুমি যখন 1000 পেজের বই পড়ে ক্লান্ত হয়ে যাবে, দেন আমাদের বইটা খুলে দেখতে পারো আর কি। অনেক সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করা আছে, মৌলিক জিকে অ্যাড করা আছে, তোমার মডেল টেস্ট অ্যাড করা আছে। তো তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।